হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 কিভাবে সেট আপ করবেন। অনেকেই উইন্ডোজ 10 সেট আপ করতে ভয় পায়, আবার অনেকেই সার্ভিস সেন্টারে নিয়ে যে অনেক টাকা খরচ করে। তাই আমি বলবো আজকের এই ভিডিওটা আপনি দেখলে আপনি নিজেই উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা এন্টার পর। প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন উইন্ডোজ 10। এই যে দেখুন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, জাস্ট এইটুকু লিখলে এখানে চলে আসবে। আপনারা এখান থেকে এই যে প্রথমটাই দিবেন, যে আইএসও ফাইল উইন্ডোজ ডাউনলোড 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল, জাস্ট এটি ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথে দুটি অপশন পাবেন। তো দেখুন এখানে নিচেরটা সুন্দরভাবে লেখা আছে যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, জাস্ট এখান থেকে এই ডাউনলোডটা দিবেন। এই যে এখানে ডাউনলোডটা ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে উপরে দেখুন ডাউনলোডটা হয়ে যাচ্ছে। এই যে দেখুন ডাউনলোডে এই যে ডাউনলোডটা অলরেডি হচ্ছে। এটা একটা ছোট একটা ফাইল, খুব দ্রুতই এই ফাইলটা হয়ে যাবে। তো দেখুন এই ডাউনলোড হওয়ার পর আমি এই যে এখান থেকে ডাউনলোড উপরে এই ডাউনলোডে ক্লিক করে আমি এটা ওপেন করছি। এই যে ফাইলটা আমি ইএক্সি ফাইলটা ওপেন করলাম। এখানে ওপেন করার সাথে সাথেই দেখুন এই যে এটা আমি ছোট করে রাখছি। এখানে একটু অপেক্ষা করবেন, দেখুন এখানে চলে আসছে গেটিং এ ফিউ থিংস রেডি। তারপর এখানে তাদের যে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট আছে সেই অ্যাগ্রিমেন্টগুলো আপনারা পড়ে দেখবেন। পড়ে নিচে দেখুন অ্যাকসেপ্ট আছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আবারও সে এখানে মেসেজ দিচ্ছে গেটিং এ ফিউ থিংস রেডি। আর তারপরে দেখুন এখানে এই আপনার নিচেরটা দিবেন, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে একটা অপশন আসবে, এখান থেকে আপনারা কিছু চেঞ্জ করে দিবেন। এমনি এমনি দিবেন না, আপনারা যদি আপনাদের এই উইন্ডো 64 বিট হয় তাহলে এখানে দেখে নেবেন। এই যে নিচে দেখুন আমি 64, অনেকের কম্পিউটারে আছে 32 বিট, সেই ক্ষেত্রে আপনারা এখানে বোধ দিবেন। তাহলে আপনাদের কম্পিউটারে 32 হোক আর 64 বিট দুটোই আপনারা ইনস্টল করতে পারবেন। তারপরে এখান থেকে ফিনিশ দেবেন। তারপরে এখানে দেখুন এই যে সরাসরি বলতেছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা দিলে সরাসরি ইউএসবিতে চলে যাবে। আমরা সরাসরি ইউএসবিতে চাচ্ছি না, আমরা আইএসও একটা ফাইল তৈরি করব এবং ফাইলটা ক্লিক করার পর আমরা এইখানে এই যে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এইখানে সেভ করবেন। তো কোথায় সেভ করবেন আমি দেখুন আপনাদের ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। এই ডেস্কটপে যে উইন্ডোজ 10 লিখবেন, এই যে উইন্ডোজ 10 দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এই যে প্রোগ্রেস হচ্ছে। এখানে একটু সময় নেবে, জাস্ট এটা অনেক বড় ফাইল, সেই জন্য দেখবেন যে বেশ কিছু সময় লাগবে, যে আপনাদের ইন্টারনেটের উপরও নির্ভর করে। পরে এইভাবে দেখাবে বার্ন দি আইএসও ফাইল টু এ ডিভিডি। আমরা এই ডিভিডিতে বার্ন করব না, আমরা সরাসরি প্রথমটায় চলে যাব। এই যে দেখুন এই যে উপরেরটা সি ড্রাইভ, এইটা ক্লিক করবেন। এই যে আমি দেখুন মাউস দিয়ে দেখাচ্ছি, এটা ক্লিক করবেন। এই যে এটা ক্লিক করার পর এইখানে এই যে ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার দেখুন সেট আপ
ইজ ক্লিনিক, এই যে এটা সেট আপ হয়ে যাচ্ছে। সেট আপ হওয়ার পরে আমরা আবার এই গুগলে চলে আসবো। গুগলে আসার পরে এইটা লিখবেন RUFUS, রুফোস। এটি দিলে আপনার আরেকটা ছোট একটা ফাইল এই ডাউনলোড করতে হবে, এবং এই ফাইলের মাধ্যমে আমরা এই উইন্ডোজ রিফোজে আসার পরে এই যে নিচে ডাউনলোড নিচে যাবেন, এবং লেটেস্ট যে ভার্সন, এই যে এক এক সময় এক একটা লেটেস্ট ভার্সনটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই যে রিফোজ 4.7, আপনাদের অন্যটা হতে পারে, এইখানে প্রথমটা আপনারা সিলেক্ট করবেন। আচ্ছা দেখুন, এখানে সিলেক্ট করার পর এই যে ডাউনলোডটা হয়ে গেছে, দেখুন ডাউনলোড হওয়ার পরে আমরা এইখানে ক্লিক করব। এই যে ডাউনলোডে এখানে ক্লিক করার পর এখানে, অথবা আপনারা এই যে ডাউনলোডে যাও ক্লিক করতে পারেন, অথবা 32 জিবি এই ধরনের, আপনার 32 জিবি হলেই ভালো হয়। এই যে এখানে দেখুন আমি আমার পেন ড্রাইভ ঢুকাইছি, এখানে শো করতেছে 32 গিগাবাইট। আচ্ছা, এখন আমি এইখানে আমার যে উইন্ডোজ 10টা আমি একটু আগে ডাউনলোড করেছি, সেটা এখানে আমি এই যে সিলেক্ট করে দেবো। এই যে উইন্ডোজ 10 চলে আসছে। এবং আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে এইখান থেকে দেখুন এই যে এটা সিলেক্ট করে দেবেন, আপনাদের GPI অথবা MBR কোনটা, এটা অবশ্যই আপনার কম্পিউটার আগে চেক করে নেবেন। চেক করে নিয়ে এখানে সিলেক্ট করে তারপর এইখানে এই স্টার্ট দিবেন, তা না হলে আপনাদের সমস্যা হবে। তো দেখুন এই স্টার্ট দেওয়ার আগে এই GPI বা MBR এটা কিভাবে সিলেক্ট করবেন, এটা কিভাবে আপনারা জানবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে আমার কম্পিউটারে MBR আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চলে যাবেন এই দিস পিসিতে, রাইট মিস ক্লিক করবেন, তারপরে ম্যানেজারে যাবেন। ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখুন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আসবেন। তারপরে এখানে দেখুন এই যে বিভিন্ন ডিস্কগুলো আছে, এই যে কোনায় আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, এখানে রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করে এইখানে দেখুন এই যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ভলিউম আসার পরে এইখানে দেখুন এই যে দেখাচ্ছে যে GPI, এই যে এটা হচ্ছে GPI। যেহেতু আমি যে কম্পিউটারে এটা করছি, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার যেটাই হোক সেটাই আপনাদের বসাবেন। আচ্ছা, আমি যে কম্পিউটারে বসাবো সেটা হচ্ছে MBR, এই জন্য আমি MBRটা বসালাম। তারপর এখানে দেওয়ার পর এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে দেখুন এখানে বেশ কিছু অপশন দেখাবে, আপনারা কিছুই করার দরকার নেই, ওকে ক্লিক করবেন। আচ্ছা, যদি কোনো আপনাদের অন্য কোনো এই USB যে পেন ড্রাইভ আছে, ওখানে যদি কোনো ফাইল থাকে এগুলো মুছে যাবে সমস্ত কিছু, এই জন্যই সে কমান্ডগুলো দেখালো। আচ্ছা, দেওয়ার পরে এই যে সে কিন্তু অলরেডি এই পেন ড্রাইভে লোড করতেছে, লোড হয়ে যাবে। তারপরে দেখুন এখানে রেডি লেখা আছে, এই যে রেডি লেখা আছে, তো এখান থেকে আপনারা ক্লোজ দিবেন। হ্যাঁ, রেডি হয়ে গেছে। তো ক্লোজ দিয়ে আমি এটাকে এখন দেখুন রিস্টার্ট করলাম। আমার এই পেন ড্রাইভ কিন্তু আমার রেডি, উইন্ডোজ 10 সেট আপ করার জন্য আমার রেডি হয়ে গেছে। এখন আমার এই কম্পিউটারে আমি রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর এখন আপনারা আপনাদের যে কম্পিউটার আছে, এখানে আপনারা কয়েকটা বটন এক এক করে ক্লিক করে দেখবেন আপনার কম্পিউটারে কোন কিবোর্ডটা এখানে বায়াস ঢুকতে হবে। বায়াসে ঢুকে কিন্তু আপনাকে এটা চেনাই দিতে হবে। আপনার USB পোর্টে যে কোন উইন্ডোজ 10টা যা আপনি একটু আগে সেট আপ করলেন, ঠিক সেটাকে চেনাই দিতে হবে। সেটা কিভাবে করবেন, আপনার এক এক কম্পিউটারে কিন্তু এক এক এই কিবোর্ডে কাজ করে এই বায়াস ঢুকতে গেলে। তো আমার কিবোর্ডে যেমন স্কেপ দিলেই ঢোকে, অনেকের স্কেপ ছাড়া যেমন ডেল দিলে ঢোকে, অনেকে F2 দিলে ঢোকে, অনেকের F10, আবার F11 অথবা F12, এগুলো যে কোনো একটা আপনাদের হয়ে যাবে। যদি আপনারা না জানেন তাহলে আপনারা এই গুগলে যে আপনাদের মাদারবোর্ড কোনটা, এই মাদারবোর্ডটা দেখে যদি বলেন যে এই মাদারবোর্ডের আমি বুটেবল এই যে
কিটা কোনটা, এটা যদি জাস্ট সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো দেখুন এখানে, অথবা আপনারা এটাও করতে পারেন, এই যে স্কেপ, ডেল, F2, F10, F11 অথবা F12, এগুলো এক এক করে কয়েকগুলো চাপে ধরলেই দেখবেন যে আপনি এই চলে যাবেন, বুট ড্রাইভে চলে যাবেন, যে আপনার কম্পিউটার বুট ড্রাইভ এই যে এরকম আসবে। বুট ড্রাইভ যখনই আপনারা বুট ড্রাইভে যাবেন, তো এখানে এইভাবে দেখা যাবে। তো এইভাবে দেখা গেলে দেখুন এখানে এই যে এন্টার সেটআপ, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে এন্টার সেটআপ, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে দেখুন আপনাদের এই যে উপরে উপরে খেয়াল করেন, মেন, তারপরে এই যে অ্যাডভান্সড, তারপরে বুট, এই যে বুটে আসবেন। বুটে আসার পর অ্যানাবেল করবেন এবং এখানে দেখুন বুট অপশন 1 নম্বর, বুট অপশন 2, আপনারা অবশ্যই বুট অপশন 1-এ সিলেক্ট করে দেবেন। দেখুন 1-এ এই যে উইন্ডোজ বুট ম্যানেজার আছে। আচ্ছা, আপনারা কি করবেন, যে নিচেরটায় দেখেন ইউএসবি, এই নিচেরটার উপরে সিলেক্ট করবেন। সেটা কীভাবে সিলেক্ট করবে, উইন্ডোজে আসার পর এন্টার দিবেন। এই যে আমি দেখুন উইন্ডোজে আসার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এইখানে দেখুন এই যে অপশনগুলো দুটো চলে আসছে। তখন দ্বিতীয়টা যায় ইউএসবিতে যায়, আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এটা কিন্তু প্রথমটা সেট হয়ে গেছে। তারপর নিচেই কিন্তু লেখা আছে সেভ অ্যান্ড এক্সিট, F10 দিলে, তাই আমি F10 দিলাম, তারপরে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন ও কিন্তু হয়ে গেছে। তারপর ঘুরে যখন আসবে তখন এইখানে ঠিক এইভাবে আসবে। এইভাবে আসার পর আপনারা এই যখনই এই রিস্টার্ট করে আসতে থাকবে তখন কিন্তু স্পেস বার আপনারা কি চাপতে থাকবেন। স্পেস বার চাপতে গেলেই ঠিক এইভাবে আসবে উইন্ডোজ বুট ম্যানেজার। এই যে এইভাবে আসলে উইন্ডোজ বুট ম্যানেজার আসলে এখন আপনাদের কম্পিউটার কত বিটের, 32 না 64 বিট, এটা আপনার চেনাই দিতে হবে। আপনারা কিন্তু এটা আনার পর এই যখনই রিস্টার্ট দিবেন, এই বুট F10 দিয়ে রিস্টার্ট দিবেন, তখন কিন্তু স্পেস বার আপনাদের চাপতে হবে। কিবোর্ডে স্পেস বার চাপতে হবে। এরকম চাপতে থাকলে আপনারা এইভাবে আসবে। আসার পরে আমি দেখুন এই যে উইন্ডোজ 10 সেটআপ 32 বিট, এইটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে যখনই এটা ক্লিক করবেন তারপর এইভাবে আসবে। উইন্ডোজ আসার পরে এখানে দেখুন এই যে জাস্ট এইরকম আসবে। আসার পরে আপনারা এখান থেকে দেখুন সব কিছু ঠিক থাকবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনস্টল আসবে, যে ইনস্টল নাও, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা অপশনে নিয়ে যাবে, একটু অপেক্ষা করি। স্টার্টিং সেটআপ ইন স্টার্টিং লেখা আসছে। তারপরে এইখানে আসার পর দেখুন এই যে নিচে আছে আই ডু নট হ্যাভ এই যে প্রোডাক্ট কি, আপনার কাছে কোনো প্রোডাক্ট কি নাই, এই জন্য এইটা ক্লিক করবেন। তারপরে উইন্ডোজ 10 প্রো, সবসময় উইন্ডোজ 10 প্রো দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে এইখানে বলতেছে আপনার ওদের যে টার্মসগুলো আছে, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর নিচেরটা দেখুন এই কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এইখানে দেখুন কম্পিউটারে আপনার যে হার্ড ডিস্ক ছিল এইখানে এইভাবে ছিল, মানে অলরেডি আপনার কম্পিউটারে, আমার যে কম্পিউটার ছিল এই কম্পিউটারে এইভাবে ছিল ছোট একটা হার্ড ডিস্ক, এইখানে এইভাবে ছিল। আমি চাচ্ছি যে এটা পুরা হার্ড ডিস্কটা পুরা মুছে দেবো। মুছে দিয়ে আমি নতুনভাবে আপনাদের কিভাবে সেট করতে হয়, কিভাবে এইগুলো আবার কত সাইজে রাখবেন, এটা আমি আপনাদের দেখাবো। সেটা কিভাবে করবেন, এই যে প্রথমেই দেখুন আমি এখান থেকে এই যে দুইটা আছে, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এই যে ডিলিটে ক্লিক করে ওকে দিলাম। আবার আরেকটা যে আছে এই যে দেখুন প্রাইমারি, এটাও আমি ডিলিট করবো। এই যে এখানে যে ডিলিট, এটা দ্বিতীয়টা, এই যে ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। দেখুন এই যে মুছে গেছে। এখন আবার ডিলিট করলাম, সব কিন্তু মুছে গেল একদম পুরা, এই যে একটা হয়ে গেল। এখন দেখুন আমি এটিকে ভেঙে নতুনভাবে করবো। তারপর নিউতে ক্লিক করবেন। এই যে নিউতে ক্লিক করার পর এই সাইজটা কত দিবেন, এখানে জাস্ট এটা মুছে দিয়ে আপনি কত সাইজ দিবেন এখানে সাইজ দিতে পারেন। আমি দেখুন দিলাম 66 দিলাম, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নিচেরটা দেখুন যে প্রাইমারি সেট হয়ে গেছে, নিচেরটা গেলাম। আবার এটা কিন্তু নিউতে দেবেন। নিউতে দিয়ে আমি যে সবই রাখেন তাই অ্যাপ্লাইতে দিবেন।
আপনি যদি ছোট করতে চান তাহলে আবার সাইজ দিয়ে করতে পারেন। তারপরে ওকেতে ক্লিক করলাম, দেখুন দুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দুটোই কিন্তু ফরম্যাট মারতে হবে, এই যে ফরম্যাট মারবেন, দুটোই ফরম্যাট মেরে আপনি কোনটায় কোন প্রাইমারি পার্টিশনে আপনারা এই উইন্ডোজ 10টা সেট করতে চাচ্ছেন, ঠিক সেখানে ওই সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখবেন যে এরকম উইন্ডোজটা সেট আপ হতে থাকবে, ইনস্টল উইন্ডোজ। এই যে সেট আপ হয়েছে। তারপরে যে 100% হওয়ার পরেই ও কিন্তু যখনই হয়ে যাবে একটা রিলোড নিবে, একটু অপেক্ষা করেন। এখান থেকে দেখুন এখানে নিজে অটোমেটিকভাবে বলবে যে রিস্টার্ট করতে। একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলেই এখানে দেখবেন যে আর একটু অপেক্ষা করি। এখানে অপেক্ষা করার সাথে সাথে দেখবেন যে রিলোড যাবে। এই যে দেখুন এখানে উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কম্পিউটার। এই রিস্টার্ট যখন হয়ে যাবে তখন আপনারা এই ইউএসবিতে যে পেন ড্রাইভটা ঢুকাইছিলেন এই পেন ড্রাইভটা খুলে নেবেন। প্রথমে খুলে নেবেন, না হলে কিন্তু আবার সেট আপটাই দেখাবে। আর প্রথমে খুলে নেবেন, তারপর ও যখন চালু হয়ে যাবে একটু যখন এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে উইন্ডোজটা ঠিক এই যে লেখাগুলো আসছে 16%, আপনি এখন ঠিক পেন ড্রাইভটা আমি ঢুকাই দিলাম। আচ্ছা, পেন ড্রাইভটা দেওয়ার পর ও বাদ বাকি অংশগুলো সে এখন ও চিনে সেরে বাদ বাকি অংশগুলো সে এই উইন্ডোজ সেট আপটা করে দিবে। তো দেখুন একটু অপেক্ষা করি। তো দেখুন এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এইখানে এই যে নিচে যদি যাই নেক্সটে ক্লিক করলাম, তারপর আবার এরকম জাস্ট মোমেন্ট আসবে, এখান থেকে এটাই থাকবে। তারপরে এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন, এইভাবেই থাকবে, ইয়েস দেবেন, এই যে ইউএসটাই থাকবে। আপনারা এইখানে এই যে নিচে দেখুন ডান পাশে এই যে ইয়েসে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইভাবে যদি আসে তারপরে এখানে দরকার নেই স্কেপ কানেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইভাবে থাকলে নিচে দেখুন কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, এইখানে ক্লিক করবেন। কন্টিনিউ নাও এখানে ক্লিক দিলে আপনার নেট যাবে। আপনি যদি নেট না থাকে পরে কানেকশন করে নেবেন। এই যে তারপরে এখানে একটা নাম দিবেন, আমি যেমন পিসি দিলাম, পিসি দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এইখানে দেখুন এই যে নেক্সট করার সাথে সাথে আপনাকে কোনো পাসওয়ার্ড দিবেন না, আমি পাসওয়ার্ড দিব না। দিয়ে এই যে এখানে কিন্তু পুরাটা আমার কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে একেবারে। এই যে হাই এখানে কমপ্লিট আসছে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, তোমার জন্য এটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে এখানে রেডি হয়ে যাওয়ার পর এই যে দিস মাইট টেক এ সেভারেল মিনিটস, এখানে এইভাবে আসবে। ডু নট টার্ন অফ ইউর পিসি, কিছু করার দরকার নেই, একটু অপেক্ষা করবেন। এই উইন্ডোজ 10 সেট আপটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এই যে অলমোস্ট হেয়ার, এই যে দেখুন পুরো কমপ্লিট হয়ে। মনিটরে পিসি নামে একটা আইকন থাকে, এই আইকনটা কিন্তু থাকবে না এখানে, এই যে আইকনটা থাকবে না। এই আইকনটা এখানে না আনলে আমরা এই সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ দেখতে বেশ কিছু সমস্যা হয়, আমরা বিভিন্ন জায়গায় ঢুকতে পারি না। সেটি কীভাবে এই পিসিটা আনবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে রাইট মাউস ক্লিক করবেন, এই ডিসপ্লে এখানে রাইট মাউসটা ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে এই যে পার্সোনালাইজড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন থিমে যাওয়ার পর এইখানে দেখুন এই যে থিমে যাওয়ার পর নিচে যাবে না, নিচে যাওয়ার পর এখান থেকে ডেস্কটপ আইকন সেটিং এখানে যাবে না। তারপরে এখানে দেখুন এই যে দিস পিসি এই যে আইকন আছে উপরে এই কম্পিউটারে টিক চিহ্ন দেবেন, দিয়ে নিচে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লাই এবং ওকে দেবেন। তারপরে দেখুন আপনার এই যে কম্পিউটারে এই যে পিসি চলে আসছে, দেখছেন এই যে দিস পিসি। তো এইখান থেকে আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে আপনার এই সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ সমস্ত কিছু এখান থেকে এই যে চেক করতে পারবেন এবং এখান থেকে ঢুকতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।